প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 720 সেকেন্ড আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেল থেকে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, অনেকে তোমরা জোড়া আম একসাথে দেখতে চাইছো। আমি জোড়া আমটা একসাথে ড্রয়িং করে কিভাবে ড্রয়িং করে রং করে সেটা দেখাচ্ছি আজকে। মনোযোগ সহকারে দেখো। এর জন্য আম আঁকার জন্য প্রথমে আমরা কি করব, একটা ওভাল ব্যবহার করব। ঠিক আছে, ওভাল ব্যবহার করব। তারপরে আর একটা ওভাল পাশে ব্যবহার করব। দেখো, এটা হচ্ছে সামনে, এই আমটা আমরা সামনে দেব। ঠিক আছে, এখন এটা যে আম হলো, এখান থেকে জাস্ট একটু আমরা এইটা আমরা সামনে নিয়ে আসি। ঠিক আছে, এই আমটাকেই আমরা সামনে নিয়ে আসতেছি। এভাবে আমরা আমাকে ড্রয়িং করে নেব। ডাটা দুটো আম, দেখো ডাটার থেকে আসছে। এটা সামনে, এটা হচ্ছে পেছনে। ওভাল দিয়ে আম আঁকার জন্য আমার রং কি সেটা তোমরা জানো ভালো করে। তারপর আমি করে দিচ্ছি, তোমার মনোযোগ করে দেখো। আমার কাঁচা পাকা আম একটু করে দেবো। প্রথমে সামনেরটাই আমি একটু করতেছি, একসাথে দুইটাই করব। হ্যাঁ, কাঁচা পাকা আম। সামনেরটা ডিটেলস হবে, পেছনেরটা একটু হালকা হবে। মানে ইয়েলো কালারটা দিব, ইয়েলো কালারটা সামনের দিকে বেশি হবে। ডাটায় দিলাম, ডাটা যদিও ব্রাউন সবুজ হবে। দেখো, থাকবে না, আস্তে আস্তে চেঞ্জ হবে, একটু পরেই চেঞ্জ হয়ে যাবে। সামনের অংশটাই করার চেষ্টা করতেছি। ডাটার কাছে তোমরা জানো, আম পাকা শুরু করলে ডাটার কাছ থেকেই পাকা শুরু হয়। এভাবে আগের সাইডে এটা দিবা, দিয়ে দেখো আস্তে আস্তে সফটলি উপরের দিকে একটু করে হালকা করে দিব। আরো লাইট সবুজ যে আছে
যে কালার সেটা হচ্ছে উপরের দিকে থাকবে। উপরের দিকে হালকা মিশে যাবে, কিন্তু লাইট থেকে আস্তে আস্তে ডার্ক মিশে যাবে। দেখো, আমটা যে গোল সেটা একটু করে বোঝা যাচ্ছে, একদম একটু একটু করে বোঝা যাচ্ছে। এটা যেহেতু উপরে, এটা নিচে, নিচেটা একটু ডার্ক হবে বেশি, একটু শেডের ব্যাপার স্যাপার আছে, এটা হচ্ছে অ্যাডজাস্ট করে দিতে হবে। কোনো জায়গায় একটু লাইট পড়ে বেশি, ডার্ক পড়ে বেশি। আমি ডাটাটা দেখো, প্রথমে গ্রিন কালার দিলাম, তারপর হচ্ছে আমটা একটা ডাল থেকে আসে, ডালটাও আমি একটু এরকম দিলাম। এখানে একটু গ্রিন কালার থাকতে পারে, হ্যাঁ, মিক্সড হবে, দেখো মাঝে মাঝে কালার থাকবে। তারপর হচ্ছে ডাল থেকে আসে, আবার কোনো কোনো সময় একটা ডাল থেকে অনেকগুলো আম হয়, সেটাও দেওয়া যায়। দেখো নেভি ব্লু কালার শেষে দিলাম। সব জায়গায় আমরা ডার্ক, কোনো কালো রং ইউজ করি না, যেখানে একটু ডার্ক কালার দরকার হয় সেখানেই আমরা নেভি ব্লু কালারটা ইউজ করি। এবার এখানে দেখো গ্রিনটাকে আমি একটু ডার্ক কালার বোঝাবো, এই যে গ্রিনটা একটু ডার্ক করে দেবো, সেজন্য এটা রিলিফ করতে হবে, মানে আলাদা করতে হবে। এই দেখো, নিচের দিকে ডার্ক। সাবধানে নিতে হবে যেন বাইরে আবার কালার না যায়, তাহলে কালার গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখুন এটা এভাবে ম্যানেজ করে দিলাম। এইভাবে আমরা একটা আম, পরিপূর্ণ আম করতে পারি। পাতা দিলাম না আমের, কারণ ইতিপূর্বে আমি একটা কাজ দেখাইছি তোমাদেরকে, পাতা দিয়ে করাইছি। আজকে পাতা দিলাম না, শুধু এক জোড়া আম করে দিলাম। দেখো, এটাকে আরো যদি সময় দেওয়া যায় আরো অনেক ডিটেলস কাজ করে যাবে। আমের মধ্যে দেখো আবার এইরকম থাকে কিছু কিছু জায়গায়, হুম, ময়লা, হ্যাঁ, এরকম থাকে। আরো ডিটেলস করলে আরো ভালো লাগবে।
আর ডার্ক ডার্ক হলো। যখনই এটা এরকম কোনো কালার ডিস্টার্ব করবে তোমাদের কাছে মনে হবে, তখন এইভাবে লাইট কালারটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবা। এখানে একটু মনে হচ্ছে হ্যাঁ বেশি কালার পড়ে গেলো, এই যে দেখো অ্যাডজাস্ট হয়ে গেল। মনে হচ্ছে একটু বাইরে চলে গেল, আমি এটাকে আস্তে করে অ্যাডজাস্ট করে নিলাম। এটা এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারো। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে আমটা এইভাবে করবা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগাটাই আমার কাছে মুখ্য বিষয় এখন। পরবর্তীতে আরো কারো কোনো চাওয়া থাকলে তোমরা আমার কাছে কমেন্টে জানাবা, আমি তোমাদের সেই চাওয়াগুলো পূরণ করার চেষ্টা করব। আজকে আল্লাহ হাফেজ।